বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের শরীরটাকে সুস্থভাবে রাখার জন্য সবথেকে প্রয়োজন হলো আমরা যে খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করি তার মধ্যে ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে থাকা খুব বেশি প্রয়োজন। আমাদের শরীরের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের শরীরের মধ্যে নানান লক্ষণ দেখা দিতে পারে, যেমন আপনার একেবারে চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া। তাছাড়া আমাদের যে শ্বাসকষ্টের মতো সমস্যা, একটু হাঁটাচলা করলে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করলে আপনি দেখে নিতে পারেন যে এই সমস্যাটা আপনার হিমোগ্লোবিনটা রক্তে কমে আছে। তাছাড়াও এই হিমোগ্লোবিন যে কমার ফলে আমাদের এনিমিয়া অর্থাৎ রক্ত শূন্যতার মতো সমস্যা দেখা দেয়। হিমোগ্লোবিন আমাদের রক্তের সমগ্র শরীরে অক্সিজেন এবং নিউট্রিশনকে কিন্তু সাপ্লাই করে, তাই এটার সমস্যা দেখা দিলে এমন নানান লক্ষণ কিন্তু প্রকাশ পায়। এই হিমোগ্লোবিন সহ আমাদের শরীরের ভারসাম্যতা বজায় রাখার জন্য আমাদের খাদ্যদ্রব্যে অবশ্যই আয়রন, ফলেট, কপার, ভিটামিন সি, ভিটামিন বি12 ইত্যাদি যুক্ত খাবার আমাদের গ্রহণ করা খুব বেশি প্রয়োজন। এগুলো শুধু যে আমাদের হিমোগ্লোবিনের লেভেলটাকে নর্মাল করে তাই নয়, আমাদের শরীর থেকে বিভিন্ন রোগশোককে দূর করতে খুব বেশি সহায়তা করে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই যে বললাম মাল্টিভিটামিনসগুলো বললাম, এই যে আয়রন, কপার, ফলেট, ভিটামিন বি12 বা ভিটামিন সি যেগুলো রয়েছে, কোন কোন খাবারের মধ্যে এগুলো পাওয়া যায় এবং এই খাবারগুলো গ্রহণ করলে আপনাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ এই ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি কিন্তু পূরণ করতে পারেন। সবার প্রথমে আমরা জানবো যে আয়রন কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়। সবার প্রথমে বলবো স্পিনাচ বা পালং শাক। প্রায় 100 গ্রাম রো স্পিনাচের মধ্যে 2.7 mg আয়রন পাওয়া যায়। তাছাড়াও বন্ধুরা তার মধ্যে ভিটামিন এ প্রচুর মাত্রায় থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, ক্যারোটিনয়েডও তার মধ্যে কিন্তু পাওয়া যায়। এই যে ক্যারোটিনয়েড পাওয়া যায় সেটা আমাদের শরীরের মধ্যে ক্যান্সার রোগের সাথে লড়তে বা তাকে প্রতিরোধ করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও বিভিন্ন অর্গান মিট অর্থাৎ যে প্রাণীজ অর্গান যেমন লিভার, হার্ট, কিডনিজ এগুলো রয়েছে, এই অর্গান মিটের মধ্যেও কিন্তু আয়রন বন্ধুরা প্রচুর পরিমাণে থাকে। তাছাড়াও তার মধ্যে প্রোটিন, ভিটামিন বি, কপার এবং সেলেনিয়াম থাকে এই অর্গান মিটের মধ্যে। তাই যারা একটু আমিষ সেবন করেন তারা এই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই অর্গান মিট অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের বিনস রয়েছে, যেমন মটরশুঁটি রয়েছে, তাছাড়া সয়াবিন রয়েছে, এমন যে সকল বীজ রয়েছে, শাকসবজির বীজ রয়েছে, এগুলোর মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। তাছাড়াও রেড মিট বা লাল মাংসের মধ্যেও কিন্তু আয়রন প্রচুর পরিমাণে থাকে। তাছাড়াও তার মধ্যে প্রোটিন, ভিটামিন বি, সেলেনিয়াম ইত্যাদির মতো প্রয়োজনীয় পদার্থগুলো কিন্তু থাকে। মিষ্টি কুমড়ার বীজ, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। আমরা কুমড়ো খাই কিন্তু বীজটাকে ফেলে দিই, বীজের কিন্তু স্বাস্থ্যগুণ বন্ধুরা অনেক রয়েছে। তার মধ্যে ভিটামিন কে থাকে, জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনারা যদি এই মিষ্টি কুমড়োর বীজটাকে একটু শুকিয়ে সেটাকে ভেতরের বীজটাকে সেবন করতে পারেন তাহলে তার মধ্যেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে আয়রন পেয়ে যাবেন। তাছাড়াও তার স্বাস্থ্যগুণ অনেক অনেক রয়েছে। ব্রকলির মধ্যেও কিন্তু পাওয়া যায় ডার্ক চকলেট আপনি সেবন করলে তার মধ্যে আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, টুনা, স্যালমন, এগুলোর মধ্যে আয়রন পাওয়া যায়। তাছাড়া তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়, যা আপনার শরীরে আয়রনের ঘাটতিটাকে বন্ধুরা পূরণ করতে পারে। তাছাড়াও অনেক সময় দেখা যায় গর্ভবতী যে মা যারা রয়েছেন তাদেরকে আয়রনের বিভিন্ন ট্যাবলেটস দেওয়া হয়, কারণ তাদের আয়রনের প্রয়োজন বেশি পড়ে। তো আপনার শরীরে আয়রনের যদি ঘাটতি দেখা দেয় এবং তা থেকে এনিমিয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আপনি আয়রন সাপ্লিমেন্ট নিতে পারেন। তাছাড়া যে খাবারগুলো বললাম এগুলোর মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে আয়রন বন্ধুরা পেয়ে যাবেন। এবার আমরা জানবো ফলেট কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন ধরনের দানা জাতীয় যে খাবারগুলো রয়েছে, মটর, চানা, অড়হর, মুগ ইত্যাদির মধ্যে কিন্তু এই ফলেট কিন্তু পাওয়া যায়। তাছাড়া ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ফলেট পাওয়া যায়। প্রোটিন, রাইবোফ্লেভিন, ভিটামিন বি12 এগুলো কিন্তু বন্ধুরা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। লিফি গ্রিনস অর্থাৎ সবুজ শাকসবজির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফলেট বন্ধুরা আপনি পেয়ে যাবেন। তাছাড়াও সাইট্রাস যে ফ্রুটসগুলো রয়েছে যেমন কমলা রয়েছে, লেবু রয়েছে, এগুলোর মধ্যে একটু চুকা জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনি ফলেট পেয়ে যাবেন। এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন। তাছাড়া বন্ধুরা অঙ্কুরিত ছোলার মধ্যে পাওয়া যায়, ব্রকলির মধ্যে পাওয়া যায়, বিভিন্ন নাটস, সিডস যেমন আখরোট, আলমন্ড ইত্যাদির মধ্যে আপনি পেয়ে যাবেন। পাপায়া যে পেঁপে পাওয়া যায় তার মধ্যেও বন্ধুরা কিন্তু এই ফলেটের পরিমাণ রয়েছে, সেটা আপনি অবশ্যই সেবন করতে পারেন। কলা, তাছাড়া যে অ্যাভোকাডো রয়েছে তার মধ্যে অ্যাভোকাডো একটু দাম বেশি, তবে তার মধ্যে ফলেট কিন্তু পাওয়া যায়। এই যে খাবারগুলো বললাম এগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখলে অবশ্যই আপনার শরীরে ফলেটের ঘাটতিটা কিন্তু হবে না। তাছাড়া ফলেটের বিভিন্ন সাপ্লিমেন্ট রয়েছে, এটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এবার
আমরা জানবো কপার কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়। অর্গান মিটের মধ্যে পূর্বে বলেছি বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস তার মধ্যে পাওয়া যায়। ভিটামিন B12 পাওয়া যায়, রাইবোফ্লেভিন পাওয়া যায়। তাছাড়া কপারের একটা উৎকৃষ্ট সোর্স হতে পারে আপনার এই অর্গান যে মিট রয়েছে এটা। তাছাড়া মাশরুম রয়েছে, মাশরুমের মধ্যে বন্ধুরা কপার প্রচুর পরিমাণে পাওয়া যায়। নাটস যেমন আখরোট রয়েছে, কাজু রয়েছে, আলমন্ড রয়েছে, এগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা কপার পাওয়া যায়। তাছাড়া ডার্ক চকলেটের মধ্যেও কিন্তু কপার পাওয়া যায়। তবে যে অর্গান মিটসটা রয়েছে সেটা একটা উৎকৃষ্ট সোর্স হতে পারে আপনার এই কপারের। এবার আমরা জানবো ভিটামিন B12 আমাদের শরীরের মধ্যে নানান সমস্যা তার ঘাটতি হলে দেখা দেয়, যেমন নার্ভের বিভিন্ন সমস্যা, অনেকের হাতে পায়ে ঝিনঝিন করে, দুর্বলতা, অলসতা, ঘুম থেকে উঠলে তারা যেমন হাত নাড়াচাড়া করতে পারেন না, এই সমস্যাগুলো দেখা দেয়। সো নার্ভের বিভিন্ন সমস্যা কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির ফলে আপনার শরীরে দেখা দিতে পারে। তাছাড়াও শারীরিক দুর্বলতা, শ্বাস নিতে কষ্ট হয়, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সো B12 কোন কোন খাবারের মধ্যে রয়েছে এটা আপনি জেনে নিন। পোলট্রি যে চিকেন রয়েছে তার মধ্যে কিন্তু আপনি ভিটামিন B12 পেতে পারেন। তাছাড়াও যে ডেইরি প্রোডাক্ট রয়েছে, দুগ্ধ জাতীয় যে পদার্থগুলো রয়েছে, যেমন ঘি, মাখন, দই, দুধ ইত্যাদির মধ্যে আপনি পেয়ে যাবেন। ইয়োগার্ট রয়েছে তার মধ্যে আপনি পেয়ে যাবেন। তাছাড়া যে অর্গান মিট তার মধ্যে যে স্পেশালি লিভার রয়েছে তার মধ্যে আপনি ভিটামিন B12 প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, স্যালমন, টুনা ইত্যাদি সামুদ্রিক মাছের মধ্যেও কিন্তু আপনি ভিটামিন B12 পেয়ে যাবেন। সবুজ শাকসবজি অবশ্যই তার সাথে আপনি কিন্তু রাখতে পারেন। সো এগুলো সেবন করলে ভিটামিন B12 এর ঘাটতি অবশ্যই বন্ধুরা আপনি পূরণ করতে পারবেন। এবার ভিটামিন সি কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? বেশিরভাগ আমরা জানি যে চুকা জাতীয় যে খাবারগুলো রয়েছে, সাইট্রাস ফ্রুটস যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা ভিটামিন সি পাওয়া যায়। লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, কমলা লেবুর মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়াও অর্থাৎ মূলত যে চুকা জাতীয় খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো বন্ধুরা আমি এমন কিছু খাবার সম্পর্কে বললাম যার মধ্যে আয়রন, ফলেট, ভিটামিন সি, কপার ইত্যাদি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। অবশ্যই আপনাদের এগুলো ঘাটতি ঘটলে সাপ্লিমেন্ট অবশ্যই সেবন করতে পারেন। তবে আপনি যদি এই খাবারগুলো আপনার খাদ্যদ্রব্যের মধ্যে রাখেন তাহলে অবশ্যই বন্ধুরা এগুলোর ঘাটতি আপনি কিন্তু পূরণ করতে পারবেন খুব সহজে, এবং আপনার শরীরে নানান রোগসুখ হওয়ার সম্ভাবনা থেকে আপনার নিজে কিন্তু বন্ধুরা বাঁচাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই তা লাইক করবেন। আর আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গেলে অবশ্যই আপনি কথা বলতে পারবেন। এই ভিডিওর কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।